উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। এই সাহাবী ঘোড়ার আস্তাবলে বসে কুরআন তেলাওয়াত করছিলেন। এই সময় তার ঘোড়া লাফাতে শুরু করল। তিনি আবারও তেলাওয়াত করতে শুরু করলে ঘোড়াটি আবারও লাফাতে শুরু করল। এবারও তিনি থমকে গেলেন। কিছুক্ষণ পর আবার পড়তে শুরু করলেন। ঘোড়াটি আবারও লাফ দিল। অল্প একটু পাশেই উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াহইয়া শুয়েছিল। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি ধারণা করছিলাম ঘোড়াটি হয়তোবা আমার ছেলেকে পিষ্ট করে ফেলতে পারে, তাই আমি উঠে তার কাছে গেলাম। এই সময় হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমার মাথার উপরে সামিয়ানার মতো কিছু একটা আছে। আমি তাকিয়ে দেখলাম তার ভেতরে প্রদীপের মতো অনেকগুলো জিনিস পুরো সামিয়ানাটাকেই আলোকিত করে রেখেছে। আমি দেখা মাত্রই সেগুলো উপরে উঠে মুহূর্তের মধ্যেই শূন্যে মিলিয়ে গেল। আমি আর সেটা দেখতে পেলাম না। পরদিন সকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গতকাল রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলে কুরআন তেলাওয়াত করছিলাম। আমার ঘোড়া তখন হঠাৎ করে লাফাতে শুরু করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা শুনে বললেন, হে ইবনে হুযাইর, তুমি কুরআন পাঠ করতে থাকতে তেলাওয়াত কেন থামিয়ে দিলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আমি আবারও পড়তে থাকলাম। আবার ঘোড়াটি লাফাতে শুরু করলো। এবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে হুযাইর, তুমি তেলাওয়াত করতে থাকতে। আমি তেলাওয়াত শেষ করে দিলাম, কারণ আমার ছেলে ইয়াহইয়া ঘোড়াটির পাশেই ছিল। ঘোড়াটি আমার ছেলেকে পিষ্ট করে ফেলতে পারে, এই ধারণায় আমি তেলাওয়াত শেষ করতে বাধ্য হলাম। আমি মেঘপুঞ্জের মতো কিছু একটা দেখতে পেয়েছিলাম, যার মধ্যে প্রদীপের মতো কোনো বস্তু আলো দিচ্ছিল। আমি দেখা মাত্রই সেটা উপরে উঠে গেল, এমনকি তা আমার দৃষ্টির আড়াল হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা শুনে বললেন, ওরা ছিল ফেরেশতা, ওরা তোমার কুরআন তেলাওয়াত শুনছিল। তুমি পড়তে থাকলে ওরা ভোর পর্যন্ত থাকত। লোকজনও ওদের দেখতে পেত, ওরা লোকজনের দৃষ্টির আড়াল হতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।